হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের বাংলা ক্লাসে আমি অরূপ স্যার। তো দেখো, তোমাদের টেস্ট এক্সামিনেশান 2025 আগামীকাল অর্থাৎ নভেম্বরের 3 তারিখ থেকে শুরু হচ্ছে বাংলা পরীক্ষা। তো এই বাংলা পরীক্ষার যে আমি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা তোমরা ভালো করে তৈরি হয়ে নিলে কাল অবশ্যই পরীক্ষায় সবকটা কোশ্চেন কমন পেয়ে যাবে। তো দেখো, আর এর আগেও যে আমি ভিডিওগুলি তোমাদের সাজেশনমূলক এই চ্যানেলে দিয়েছি বাংলা বিষয়ের উপর, সেগুলি তোমরা ভালো করে দেখে নিও পরীক্ষার আগে, তাহলে অবশ্যই তোমরা সবকটা কোশ্চেন কমন পেয়ে যাবে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। অন্যান্য গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যে। তো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো দেখো, তোমাদের যে লাস্ট মিনিট বাংলা সাজেশনটা আমি টেস্ট পরীক্ষার আগে নিয়ে এসেছি, সেটি তোমরা ভালো করে যদি তৈরি হয়ে নাও তো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 17 18 17 থাকবে। তো দেখো, প্রথম যে কোশ্চেন আমি বলে দিচ্ছি উত্তর সহ, এগুলি তোমরা ভালো করে তৈরি করে খাতায় লিখে নাও বা দেখে নাও, তাহলেই তোমরা তৈরি হয়ে গেছো, সবকটা কোশ্চেনই কমন পেয়ে যাবে। কেমন? তো দেখো, প্রথম কোশ্চেন, হরিদ্বার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, কি ফোটে না? উত্তর করবে ভাত ফোটে না। কেমন? নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা ড্যাশ বিরহপূর্ণ বেদনাপূর্ণ চিঠি লিখেছিলে, কত পাতা ব্যাপী? 5 পৃষ্ঠা ব্যাপী। কেমন? ড্যাশে মেজাজ চড়ে গেল, উত্তর করবে তোমরা হিসাবের মেজাজ চড়ে গেল। সেখানে ছড়িয়ে রইল কি? উত্তর করবে তোমরা কাঠকয়লা। কেমন? তারপর দেখো, শূন্যস্থান পূরণ। পরের কোশ্চেন, ড্যাশ পাইলা চেতন, উত্তর হবে পঞ্চকন্যা পাইলা চেতন। হাত নাড়িয়ে ড্যাশ তাড়ায়, উত্তর করবে তোমরা বুলেট তাড়ায়। তারপর এক সময় লেখা শুকনো হতো কিসে? উত্তর করবে তোমরা বালিতে। কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন? উত্তর করবে 1936 সালে। কেমন? তারপর দেখো, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি? অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। কেমন? কারক শব্দের অর্থ বিয়োজক। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কারকের বিভক্ত? সম্বন্ধ পদে এর বিভক্তি। কেমন? ওটা কি একটা বহুরূপী? নিম্নরেখ পদটি কোন কারকের? উত্তর করবে কর্মকারকের। অনুসর্গ প্রয়োজনে কাজ চালায় বিভক্তির। কেমন? একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হতো। এটা কি হবে? উত্তর করবে তোমরা পাথরের বাটিতে করণ তৎপুরুষ। তারপর দেখো, ব্যাস বাক্যে ব্যাস কথার অর্থ, উত্তর করবে তোমরা বিস্তার। ইহার এই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে, কোন সমাসের উদাহরণ? উত্তর করবে তোমরা নং বহুব্রীহি। কেমন? এবার দেখো, বিরূপের ছদ্মবেশে, বিরূপের ছদ্মবেশে এখানে হবে সাধারণ বহুব্রীহি। কেমন? এবার দেখো, যে এসএকিউমূলক কোশ্চেনগুলি আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলি করেছি, তোমরা সাজিয়ে গুছিয়ে ভালো করে লিখবে, তাহলে কমন পেয়ে যাবে, লিখতে পারবে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। দেখো, তোমাদের 1 × 19 আছে, 19 নাম্বার। কেমন? মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসোর উপযুক্ত কাজটা কি? তো তোমরা লিখবে তপনের লেখা গল্পটা সন্ধ্যা তারায় পত্রিকায় ছাপিয়ে দেওয়া। কেমন? তারপর দেখো, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কে কার উদ্দেশ্যে কথা বলেছে? রামদাস অপূর্বর উদ্দেশ্যে কথা বলেছিল। তো এগুলি দেখো তোমাদের প্রথম পেজে। দ্বিতীয় পেজে দেখো যে কোশ্চেনটি তোমাদের রাখা আছে 2-এর 1-এর 3-এর যেটি। তো হরিদ্বার রোজগার মন্দ হয়নি, কোন দিনের কথা বলা হয়েছে এখানে? তোমরা করবে যেদিন হরিদা বাইজির ছদ্মবেশে বহুরূপী সেজেছিল। পরের দেখো কোশ্চেন, অদল বদল নাম কে কাদের দেন? উত্তর করবে তোমরা গ্রাম প্রধান অমৃত ও হিসাব দুজনকে অদল এবং বদল নাম দিয়েছিল। তারপর কোন ট্রেনে নদের চাঁদ ভেসে দিয়ে গেল? এটি করবে তোমরা 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। কেমন? তারপর দেখো, এলো মানুষ ধরার দল কাদের সম্পর্কে বলা হয়েছে? ঔপনিবেশিক প্রভুদের সম্পর্কে। যেমন তাহার কেশর দোলায় বলতে কি বোঝানো হয়েছে? করবে তোমরা বিধি বাম মম পতি কে কেন বলেছেন? অভিষেক কাব্যাংশে রাবণ বিধি তার প্রতি বিরূপ হওয়ার কারণে এই কথা বলেছিলেন। বিধি মরে না করে নৈরাশ কার লেখা? কোন কবিতার অংশ? মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতার অংশ। করবে তোমায় নিয়ে বেড়াবে গান। গান কাকে নিয়ে বেড়ানোর কথা বলেছেন? নদীতে এবং দেশে গ্রামে গানের সঙ্গে শ্রোতাদের বেড়ানোর কথা বলেছেন। এটি তোমরা তারপর দেখো যে তোমাদের আছে ক অক্ষর গোমাংস প্রবাদটি প্রবন্ধিক কেন ব্যবহার করেছেন? লিখবে তোমরা যে অক্ষর গানহীন মানুষদেরকে উদ্দেশ্য করে। লেখকের কারখানা বলতে কি বোঝানো হয়েছে? তার লেখালেখির অফিসকে বোঝানো হয়েছে। সেন্সিটাইজ পেপারের সঠিক অনুবাদটি কি হওয়া উচিত? সুগ্রাহী কাগজ। তোমরা জানো।
তৈরি হয়ে গেছো, দেখে নাও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থে প্রথম শ্রেণীর পাঠক কারা? তোমরা করবে উত্তর অল্প বয়স্ক ছেলে ও মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক হচ্ছে প্রথম শ্রেণীর পাঠক। কেমন? এবার দেখো যে তোমাদের 8 নাম্বার থাকবে 1 × 8 ব্যাকরণ যে অংশগুলি, এগুলি তোমরা তৈরি হয়ে গেছো। আর গুরুত্বপূর্ণ যে ব্যাকরণগুলি আমি কোশ্চেনগুলি দেখিয়ে দিচ্ছি, এগুলি তোমরা ভালো করে দেখে যাও, তাহলে অবশ্যই কাল কমন পেয়ে যাবে। বহুব্রী সমাস কাকে বলে করবে? খড়কুটো শব্দটি বেশ বাক্য সহ সমাসের নাম লিখবে। দশানন যার সমাসপত্রের নাম লেখো। বহুব্রী একটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ দিবে। অকারক বলতে কি বুঝো? বাক্য গঠনের শর্তগুলি লিখবে। কর্তৃবাচ্যে কর্মবাচ্যের প্রধান পার্থক্য কি? ভাববাচ্যে কার প্রাধান্য থাকে? বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য। সম্বন্ধ পদ কাকে বলে? তো এই 8টি কোশ্চেন করলে তোমরা অবশ্যই যে 8 নাম্বার তোমাদের ব্যাকরণ থাকবে সেগুলি তোমরা পেয়ে যাবে। কেমন? এবার দেখো যে 3-এর প্রশ্নমান তোমাদের থাকবে 60টি শব্দে উত্তর লিখতে হবে। এখানে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলি তৈরি হয়ে গেছো, তোমরা ভালো করে দেখে নাও, তাহলেই কাল কমন পেয়ে যাবে। 3-এর 1-এর দেখো, ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কি দেখে কেন স্তম্ভিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে, এই ভাবনা কার এবং কেন? অদল বদল থেকে তোমরা লিখবে। পরের দেখো 3-এর 2-এর যে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করবে। তবু তো কজন আছি বাকি, কজনের বাকি থাকা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এবার দেখো 4-এর দাগের যে কোশ্চেনটি, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কার সম্পর্কে এই উক্তি? তার দুঃখ অপমানের কারণ বিশ্লেষণ করে উদ্দিষ্ট ব্যক্তি কি সংকল্প গ্রহণ করেছিল? এটা তোমরা জ্ঞানচক্ষু থেকে তৈরি হয়ে গেছো। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখে নাও। 5 আছে, নদীকে কেন্দ্র করে নদের চাঁদের ভাবনা ও তার করুণ পরিণতি বিষয়টিতে কিভাবে আলোকপাত করেছে? এটি তোমরা ভালো করে লিখবে, তাহলে নদীর বিদ্রোহ থেকে যে কোশ্চেনটি থাকবে তোমরা কমন পেয়ে যাবে। পরের দেখো যে কোশ্চেনটি তোমাদের আছে, এই কোশ্চেনটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটি দেখো পরে 5-এর দাগের দেখো, একে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি কিভাবে মানববন্দনাকে প্রতিষ্ঠিত করেছেন? সিন্ধু তীরে, খুব গুরুত্বপূর্ণ। কবিতা অবলম্বনে পদ্মাবতীর ভাববিহুল অবস্থার বিবরণ দাও, লিখবে তোমরা। তারপর 6-এর দাগে দেখো, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কয়টি প্রবাদ ব্যবহার করা হয়েছে? প্রবাদগুলি কোন কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? বড় কোশ্চেন। বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে প্রাবন্ধিক ভাষার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনার ক্ষেত্রে কোন কোন শর্ত পূরণের কথা বলেছেন? এবার দেখো যে কম বেশি 125টি শব্দে লিখতে হবে। 4 × 1 আছে, ভদ্রতার অযোগ্য তোমরা কে কাকে কেন এ কথা বলেছে? তোমরা লিখবে আপনি আমার পরম আত্মীয় কার সম্পর্কে কে কেন এমন কথা বলেছেন? গুরুত্বপূর্ণ 2টি কোশ্চেন, তোমরা এখানে লিখে নেবে, তাহলে পেয়ে যাবে। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করো। 5 × 2 আছে দেখো 10। চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। কার বিরুদ্ধে কার অভিযোগ এনেছিল? অভিযোগগুলি লেখো। অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে কার সম্পর্কে বলা হয়েছে? অভিনন্দন আর আদর প্রাপ্তির কারণ লিখবে। ওটাই তো আমি রে যন্ত্রণায়, তাই তো আমি বক্তা কেন? এখানে তোমার নিজেকে কেন যন্ত্রণার কারণ হিসেবে চিহ্নিত করেছেন দেখবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার দেখো বঙ্গানুবাদ থাকবে তোমাদের 5-এর। এই কোশ্চেন ভালো করে দেখে নাও। এই বঙ্গানুবাদটা যেটা, গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইসডম, এটি তোমরা ভালো করে বাংলায় লিখবে চলতি ভাষায়, তাহলে উত্তর করতে পেরে যাবে। এবার দেখো যে একটি প্রবন্ধ রচনা তোমাদের কাল্পনিক সংলাপ রচনা থাকবে, সেটি দেখো 2টি এখানে দেওয়া আছে গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের ফারাক নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। জলা বুঝিয়ে আসবার আবাসন নয়, এই বিষয়ে একটি প্রতিবেদন গুরুত্বপূর্ণ। তোমরা কোশ্চেন এটি ভালো করে লিখে নেবে। পরের দেখো যে রচনা অংশটি তোমাদের আছে প্রবন্ধ রচনা 10, খুব গুরুত্বপূর্ণ। এখানে 4টি থেকে একটি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। চলভাষ বিজ্ঞানের নবতম অবদান কিংবা বিজ্ঞানের
বিজ্ঞানের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের কুসংস্কার এই দুটি বিজ্ঞান বিষয় থেকে একটি অবশ্যই তোমরা পেয়ে যাবে। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, একটি শিক্ষামূলক ভ্রমণের অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাই দেখো এখানে যে একটি ঐতিহ্যশালী বিদ্যালয়ের আত্মকথা এগুলি দেওয়া আছে, একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা ভালো করে তৈরি করে নাও। তো এই ছিল তোমাদের কোশ্চেন। দেখো এটি তোমরা যদি ভালো করে তৈরি হয় না কাল অবশ্যই কমন পেয়ে যাবে। হ্যাঁ, তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।